এইবার কি হইলো? মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা। খবর কি তোমার? ব্যাটারি ফিউজ? হ্যাঁ, কেন? এই খবর কি? চার্জ নাই? চার্জ দিয়ে আসো, অসুবিধা কি? না, চার্জ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো, অসুবিধা নেই, আধা ঘন্টা থাকবে, চার্জ দাও, অসুবিধা কি? এই এইবার শুধু কবি গান তো হয় নাই, শুধু গান, শুধু গান গায়ে গোটা পালাটা শেষ হলো, কবি গান হইল নেই কেন রে? এই কেন আমি যে বললাম যে মাসে 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 যে পড়ে আদম গন্ধ হাওয়াবি গন্ধফল ছিড়াইছে, আশা পড়েছে, এই জন্য অভিশাপ করে বদদোয়া দিল তার প্রতি যে নারীদের এরকম পড়বে। এরকম হিন্দু শাস্ত্রে তোমার কেন পড়ে? এটা ব্যাখ্যা দাও। এটা ব্যাখ্যা দিয়েছে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। কি হইল? সিসি ক্যামেরা লাগাই দিয়েছে, কয়েছে পরিষ্কার লেখা আছে পুরুষ শুদ্ধ, পুরুষ শুদ্ধ চান্দে মাস কি, নারী শুদ্ধ চান্দে মাসে, পুরুষ শুদ্ধ কিসে, আর হাড়ি ভাঙিলে খোলা শুদ্ধ, জমিন শুদ্ধ চাষে। হইল উত্তরটা? নারী শুদ্ধ চান্দে মাসে, বলেন পুরুষ তো শুদ্ধ কিসে? উত্তরটা হইল? প্রতিদিন উত্তরটা হইল? তার চেয়ে তো মোর বাইনটা ভালো পাইছে কহিবা না। ঠিক তো বাইনটা কইছে, কইছে ওরা পাপিয়া ছিড়েছিল। হ্যাঁ, কইনে বাইনটা পাপিয়া ছিড়াইছিল, ওই পাপিয়া আঠা বইছিল, তাই ওইটা হয়তো ভালো কইছে রে। সতের প্রশ্ন সত উত্তর। খবর কি তোমার? এই কেন? হ্যাঁ, চমকি গেছে কেনে? জবাব হয় না, আর বড় বড় কথা, ফুটানি ফুটানি কথা। তবে একটা জিনিস, ইয়ার মতন ঝগড়ি মাইয়া আমি একটাও দেখুন নাই। কেন? এবার তামাল্লা যদি একটা হয়, ওইটা মাইয়া সাথে পারবেন না তোমরা সবাই। মানে বিষয়টা হয়েছে কিরকম জানেন? পারবেন না। মানে এর মতন একটা ঝগড়ি মাইয়া ছিল, এর মতন। তোমরা ঠিক আছে, কিন্তু এই বেটিশালী কি হলো রে? তোমার শালী মহিলা মানুষ ভুল করি, তোমরা কেন ভুল করছেন? কই তোমার শালী তোমরা করছেন বেটি শালী। ও তো বেটি মানুষ, বেটি কইছি, অসুবিধা আছে কোনো? ওই বেটা না বেটি? বেটি বেটি মানুষ, বেটি কইছি, অসুবিধা আছে? আর শালী মানে আমার অরিজিনাল শালী, আমার স্ত্রীর ছোট বোন, এই জন্য শালী। তাই এরকম, হ্যাঁ, তাই এরকম একটা মহিলা ঝগড়ি, ঝগড়া না করলে ওক ভালো লাগে না, খালি ঝগড়া, খালি ঝগড়া, এত ঝগড়ি। তো এই ঝগড়া করতে করতে একদিন তামান মহিলালায় খালি বিনা কারণে ঝগড়া লাগায়। তো তামান মহিলালা একদিন বুদ্ধি কইছে, ওর সঙ্গে কথা কইবে নাই, কি হোক, কে করে ঝগড়া লাগছে দেখি তো। ঠিকই, ওর সঙ্গে কেউ কথা কয় না, 3 দিন হয়ে গেলে কেউ কথা কয় না। আচ্ছা কয়েন তো যায় ঝগড়ি, ওক ঝগড়া না করলে ভালো লাগবে? এখানে ঝগড়া করে তার পেটটা ফুলে গেছে, আর 3 দিন থেকে ঝগড়া করে নাই, ওর পেট ফুলে গেছে। এখন সকালবেলা, এখন যেমন বাড়ি বাড়ি টিউবওয়েল ল্যাট্রিন হয়েছে, আগের যুগে এরকম ছিল? একটা পাড়ার মধ্যে একটা ইন্দিরা চুয়া ছিল, সবাই মহিলা উঠে থালি ভেড়া মানজিছিল, বুঝে নাই? তা ঠিক এখন ওর বাইনটা ওই যে 1.5 ফুটিয়াটা, হ্যাঁ, এখন ওর বাড়ির ল্যাট্রিন নাই, এটা এখনো বাইরে পায়খানা করে। বাস্তব ঠিক, হ্যাঁ, কো হয় না? ওর বাড়িটা এখনো ওই ধারবাড়ি যেমন বাড়ি, ও ওই রেল লাইনের ধার বাড়ি, ওর রেলের ধারা, ওই রেল লাইনের জানে পায়খানা করে, কো হয় না? তোর ভালো ইতিহাস জানিস বাড়ি, মাথা খারাপ। আমার ইতিহাস জানিস? বাপের নাম বিনোদ, ওইটাও আমি জানো। কি? ওর বাবার নাম বিনোদ? ওইটাও আমি জানো। তাহলে খাতির করলে কাল দিনত দিনত, যে ঠান্ডা রাইত কোনো খাতির নেই, এত চাপড়া ধরি না। কি কইছে? এখন ওই সকালবেলা সমস্ত মহিলাগুলা ওই একটা ওই যে চুয়ার পাড়া চলে গেছে, ইন্দিরা চুয়ার পাড়া চলে গেছে, থালি ভেড়া মানতেছে, ওইটা হয়ে গেছে, এই শালি হয়ে গেছে। কিন্তু এই চিন্তা, ঝগড়া কেমন করে নাকি এটা চিন্তা করছে, কিন্তু ঝগড়া তো করে কেউ কথা হয় না, সবাই চুপচাপ, এমন এমন গল্প করছে, ওর সাথে কহে না। তো এখন থালি মানে স্যার নিজা নিজে ফেতলা পাড়ছে, নিজা নিজে কয়েছে, কয়েছে উফ, কালকে স্বামী আমার খিচুড়ি খেয়ে খুব সুনাম করছে, আমি একটা খিচুড়ি রান্না করে দিয়েছিলাম, খিচুড়িতে সোয়াশের চাল, সোয়াশের ডাল, সোয়াশের হলুদ, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ, সব কিছু সোয়াশের দিছি, দিয়ে একটা খিচুড়ি তৈরি করে দিয়েছি, আমার স্বামী যা সুনাম করছে। এবার কেউ কেউ মনে চিন্তা করছে, সোয়াশের হলুদ হলে আমার সারা বছর চলে, আবার একখান খিচুড়িতে সোয়াশের হলুদ দিছে, ওটা খিচুড়ি হয়েছে। কিন্তু কথা তো কোয়া যাবে না, কথা বলতে ঝগড়া লাগবে, সবাই চুপচাপ, খালি তোলা মুখে খালি থালি বাঁধতেছে, নাকে মুখে ঢাকা দিয়ে আছে, হ্যাঁ, তোলা মুখে থালি বাঁধতেছে। আরও ফির বকাছে, কালকে যা আমার স্বামী সুনাম করছে, রাত্রে রান্না করেছিলাম খিচুড়ি, একটা সোয়াশের চাউল, সোয়াশের ডাল, সোয়াশের আলু, সোয়াশের পেঁয়াজ, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ, সোয়াশের হলুদ, সব কিছু দিয়ে, হ্যাঁ, সব কিছু দিয়ে রান্না করেছিলাম, ও এত সুনাম করছে। একটা মাইয়া কিন্তু মনটা মানেনি, কইছে, কয় কি কইলু গে? এই চাচি, হ্যাঁ, এই চাচি কইছে যে, কয় কি কইলু গে? সোয়াশের হলুদ হলে আমার সারা বছর চলে, আর তুই সোয়াশের হলুদ দিছিস একখান খিচুড়িতে, ফির সোয়াশের মরিচ, ফির সোয়াশের লবণ, ওখানে খিচুড়ি হয়েছে না বিষ হয়েছে? এখান যেমনি কইলে এখানে বিষ হয়েছে। কি কইলু গে? কি কইলু?
মোর স্বামী খাইছে ওই শুনে বলছে তোর কি আর তোর কি কে তোর কি কে তোর কি কে লাগি গেল ঝগড়া সাথে এই হচ্ছে এইরকম ঝগড়ি ভাই খালি পাও কাছে ঝগড়া লাগাবে বিয়া তো পথেকার কি রে এই কিছু বুঝা পাচ্ছিস খবরদার আজ থাকে তো আবার এরকম ঝগড়া ছাড়িস এরকম ঝগড়ি মাইয়া হইন না যদি পারিস কিছু হাদিস ব্যাখ্যা শাস্ত্র ব্যাখ্যা মানুষক বুঝার চেষ্টা করিস খালি গান গায়ে সময় কাটাইন না খালি গান গায়ে সময় কাটাক আর যখন গান ছাড়িব তো টাকা না নিয়েও পালাবো শেষ এরকম চেষ্টা করিন না বেয়াদব পুটেকার কি কয়েছে ও ভুটি কুকুর ও হ্যাঁ আচ্ছা ঢোলটা কইবে এই শুনিস এই খাটো শুনিস এই বেশি বাহাদুরি মানেন না ধ্যাৎ, নাকে মুখে বাদ দিন ঢোলটা ঢোলটা নেদিন 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 বাহ 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 ভালো অভ্যাস করছি বারে হয়েছে বেশি কিছু কইবে না কুটুম মানুষ শালি হয় বেশি কিতে যতগুলা দর্শক আছে সবাই আমার কুটুম আচ্ছা ভুট্টা ভাই আছে আমার কুটুম ও ভুট্টা মেজানুর আর হামিদুর ভাই ও হচ্ছে নয়া কুটুম কেবল কুটুমালা হইলে এবার ঢোলটা কইবে এই শুনিস বেটা খাটো শুনিস এই ডের ফুটিয়া বেটা শুনিস ঢোল কথা কইয়া পারে না এটা অভ্যাস এই ঢোল কথা কইয়া পারে না ঢোল কথা কইয়া পারে না কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিস অভ্যাস এই দেখিস এই দেখেছিস এই দেখেছিস একদম বাস্তব কথা বাস্তব এই দেখ হামিদ ভাই পুন্না কুটুম হামিদুর ভাই পুন্না কুটুম দেখেছিস এর মরিবার লক্ষণ এই দেখিস এই দেখিস কয়েকদিন কি কইবে কি কইবে নাদিন নাদিন আই শুনিস দেখেছিস এই কিছু বুঝা পাচ্ছিস আর তুই এলে গান গা ওরে পাগল তো নই আমি ওরে পাগল তো নই আমি প্রেমে মজেছি ওরে ভালোবাসা চাই না ভালোবেসেছি দেখেছিস ভাঙা মন চাঙ্গা হয়ে যাবে তুই একটা মেয়ে মানুষ এরকম গান গা ওরে ভালোবাসা চাই না ভালোবেসেছি যদি না পারে হ্যাঁ এইটা গান যদি গাইলে হয় কুল্লা ওই যে কিছুক্ষণ আগে ডিজে গান গুলা বাজাইল কি ওই একটা মাইয়া একটা চেংড়া গানটা ধুইছি আর কি কইছে কইছে নুনু কান্দিস না চুপ চুপ বেলুন কিনে দিব আর একটু বড় হইলে গাড়ি কিনে দিব করিস ক ক এলা পুরুষটা কইছে আমাকে ভুলাইস না শুন শুন আর কত বড় হব বিয়া করে গাড়ি নিব হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক দেখেছিস হ্যাঁ আন্নালে গান কহিস ওরে লাফা 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 রে লাফালা আজ রাইতে হবে কিছু পিরিতের মেলা বন্ধু রে আসরে ঘরের দরজাটা খোলা খালি শুনি থাকো কোকিল কণ্ঠ হ্যাঁ ওটা আছে কুকুর কণ্ঠ ঠিক আছে তাহলে এটা কইস কি বর্তমান নতুন গান চলেছে কোনটা? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ইস, ওই আকাশে সূর্য আছে যতদিন দেখেছিস 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 হ্যাঁ খালি শুনি থাকো খালি। কোনটা কথা মুই শুনি থাকো তোর সেরি ফেরবি না এই কিছু বুঝা পাচ্ছিস আর এইটা গান ওর খাটাটা এইটা গান কইয়া পারবি কি মেরা দিল ভি জানা বেকরার হো যাই দেখেছিস এইটা গান কইবি এই দেখেছিস আর এইটা গানের ভক্তবীর আমার মিঠুন ফাটাকৃষ্ট ইস বাংলার ফাটাকিষ্ট বাংলার ফাটাকৃষ্ট এই দেখিস শালা চুতি ওরে পাগল তো নই আমি ওরে পাগল তো নই আমি প্রেমে মজেছি ওরে ভালোবাসা চাই না ভালোবেসেছি ওরে ভালোবাসা চাই না ভালোবেসেছি পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা
ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। মুখে যাহার নামের ধ্বনি, চোখে তাহার ছবি, সে যে আমার দিন বন্ধু, সদাই তারে ভাবি গো। সদাই তারে ভাবি গো, সদাই তারে ভাবি। আস্তে 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 কবি গান কি জিনিস আজ তোকে শিক্ষা দিয়ে ছাড়িম রে শালি। কবি কি জিনিস আর আর মাইর খাওয়ার কোনো বয়স নাই। শিখে শিখে। আমি ব্যাখ্যা দিলাম যে ফেরাউন বাদশাহ নিজে খোদাই দাবি করেছিল, একজন কাফের বাদশাহ, সে নিজে খোদাই দাবি করেছিল। তার স্ত্রী আসিয়া, সে ছিল খোদা ভক্ত, সে ছিল পরেশগার নারী একজন। সে কখনো স্বামীকে কটু কথা বলে নাই। স্বামী এমন জিনিস, তার দেহের চামড়া কেটে লবণ দিয়েছিল, তবু স্বামীকে কটু কথা বলে নাই। এটা নারীদের শিক্ষণীয় বিষয়ে বললাম। ও এসে কয় যে আসিয়া কি কইছিল, বলে আমার স্বামীকে তুমি হেদায়েত করো। অন্য ব্যাখ্যা তোর জানা নাই? নাই, নাই, অন্য ব্যাখ্যা জানা নাই। আমি এটা বুঝাইলাম, এটা জ্ঞান দিলাম মা বোনদের, এটা হাদিস ব্যাখ্যা দিলাম। ফেরাউন বলেছিল তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, সে বলেছিল না, আমি একমাত্র তোমার খোদা, আমার খোদা একজন আছে, আমি তোমাকে কোনো খোদা বলতে স্বীকার করব না। আমি এটা ব্যাখ্যা দিলাম, তুই অন্য ব্যাখ্যা দে একটা হাদিসের। ও ওইটাই আসিয়া কয়েছে বিয়াদব পুটেকার। কিরে ওইটা প্রশ্ন করেছিল তো, ওই জন্য তো টাকা দিয়ে বায়না করে নিয়ে আসছে। আমি যেটা বলি বলে তো হোক এসে আসলে আসে কইব, হ্যাঁ এই জন্য বায়না করে নিয়ে আসছিল তো। বিয়াদব কোথাকার, তো অন্য কিছু বুঝা। হ্যাঁ, কিন্তু 10 মিনিট পরে যাওয়ার মায়ের ভাতার আসবে, এটা খেয়াল নাই। ঠিকই আছে, ওটা খেয়াল নাই কেন? তোমার হঠাৎ দিয়ে আসবে। মুখে যাহার নামের ধ্বনি, চোখে তাহার ছবি, সে যে আমার দিন বন্ধু, সদাই তারে ভাবি গো। সদাই তারে ভাবি গো, সদাই তারে ভাবি। ভিতরে বাহিরে শুধু, ভিতরে বাহিরে শুধু, ভিতরে বাহিরে শুধু সে নাম জপেছি। ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। এ পাগল তো নয় আমি, পাগল তো নয় আমি, প্রেমে মজেছি। ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না ভালোবেসেছি। তুমি আমার আমি তোমার, আর কিছু না জানি। এই আগুনে মেঘনাথ, রাবণের ছেলে মেঘনাথ অগবত করিয়া পারিবে না, ওরকম ব্রহ্মচারী পুরুষ। আমি যে বললাম যে আমি রামচন্দ্র, আমার নামটা নিলেই মহাপাপী পার হয়ে যায়, তোমার এরকম কোনো ব্যাখ্যা আছে? তোমার নাম নিলে পার হবে এরকম কোনো ব্যাখ্যা আছে? কইছে কিছু? কই উল্টা পাল্টা করে সময়টাকে শেষ করে দিল, শেষ হল কদিন। এই আমি যে বললাম যে আমার নামটা স্মরণ করে, রামচন্দ্র, এই রাম নামটা স্মরণ করলেই মহাপাপী উদ্ধার হয়ে যাবে। এরকম তোর কোনো ব্যাখ্যা আছে? তোর ব্যাখ্যা দিস এরকম কিছু? কই এই, কই বেয়াদব কোথাকার। না তুই এইটাই ব্যাখ্যা দে, তুই এইটাই ব্যাখ্যা দে যে আমার নাম যদিও না নিবে ভাই, আমার স্বামীর নাম নিলেও তো উদ্ধার হয় রে ভাই। তুই এটা ব্যাখ্যা দে যে আমার নাম না নিলেও হবে, কিন্তু আমার স্বামীর নাম নিলে তো উদ্ধার হয়। তুই ব্যাখ্যা দে। যেই কালীনে রামচন্দ্র কি কর্ম করিল শুনিস, শাস্ত্র ব্যাখ্যা শুনিস, যেটা জীবনে শুনি নাই, শুনে। এবং মুসলমান যদিও হয় এলাকার মানুষ, এখানকার দর্শক, তারপরেও আমার কথাটা বুঝা হবে, শুনিস। এবং মতির ভাই জানে এটা ব্যাখ্যা, মতির ভাই এটা ব্যাখ্যা জানে, শুনিস। কি? যেই কালীনে আমি রাম কি করিলাম ভাই, পিতৃসত্য পালনার্থে বনে চলিয়া যাই। ওই সময় দেখো সীতা দেবী কি করিল, কুটিরে একাই যখন ছিল, সোনার একটা হরিণ দেখো আগে আগে যায়। শুনিস শাস্ত্র ব্যাখ্যা কেমন করি ভাই? সোনার একটা হরিণ দেখো আগে আগে যায়, ওই দেখিয়া সীতা দেবী আমাক ডাকাই কয়, শুনো প্রভু রামচন্দ্র শুনো স্বামী ধন, ওই হরিণটা ধরিয়া একটু দাও না এখন। ওই যে সোনার হরিণ আমাকে ধরে দাও, ওই হরিণটা ধরিয়া দিলে বড়ই শান্তি পাই, ওই হরিণটা ছাড়া আমার ভালো লাগে নাই। আসলে ওইটা হরিণ নয়, ওইটা মায়া হরিণ ছিল, ওইটা সোনার মতো চকচক করিয়া ছিল। আসলে ওইটা পূর্ণ হরিণ নয়, ওইটা একটা মায়া হরিণ, একটা দানব ছিল, কিন্তু একটা হরিণের রূপ ধরে
সীতা দেবীর সামনে দিয়ে গেল, আমাকে বললো ওই হরিণটা আমাকে ধরে দাও, আমি ধনুর বাণ হাতে নিয়ে বনে চলে যাই। ওই হরিণটাও গভীর জঙ্গলে ঢুকিয়া গেল ভাই, যেমনি মাত্র গভীর জঙ্গলে ঢুকিয়া গেল, আমি আমার ছোট ভাই লক্ষণকে বললাম সন্নিবেশ হলো, আমার ছোট ভাই লক্ষণকে বললাম তুমি এখানে থাকো, সীতা দেবীকে পাহারা দাও, তোমার বৌদি সীতা দেবী এখানে থাক, একাই রেখে যাওয়াটা ঠিক হবে না, আমি বনে যাচ্ছি, আমি হরিণটা ধরে নিয়ে আসি। এই বলিয়া বনে যখন আমি চলে যাই, গভীর জঙ্গলে যখন আমিও চলিয়া যাই, ওই হরিণটা আসলে তো হরিণ ভাইরে নয়, মায়া হরিণ ওইটা ছিল ভাই নিশ্চয়। ভাইরে লক্ষণ বলিয়া চিৎকার করিল, ভাইরে লক্ষণ বলিয়া চিৎকার করিল। এবার এই শুনিয়া সীতা দেবী লক্ষণকে বলিল, ওরে লক্ষণ দেখো না, তোমার দাদা হয়তো বড় বিপদে পড়েছে, এই জন্য ভাইরে লক্ষণ বলে চিৎকার করেছে। ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ। সীতা দেবী বলছে ওই যে তোমার দাদা বিপদে পড়েছে, ওই যে তোমার দাদা বিপদে পড়েছে, ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ বলে চিৎকার করছে, তুমি যাও। আমার ছোট ভাই লক্ষণ বলছে সীতা দেবীকে, মা সীতা, আমার দাদা পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমার দাদার কোনো বিপদ হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তুমি শোনো আরেকবার ভালো করে, আবার ডাকতেছে ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ। এইবার শুনতে পাইলো লক্ষণ ঠিকই তো আমার নাম ধরে ডাকছে। বলছে তারপরেও লক্ষণ বলছে মা, মা সীতা, এটা হয়তো কোনো চক্রান্ত, আমার দাদার কখনো বিপদ হতে পারে না, ভাইরে লক্ষণ বলে চিৎকার করতে পারে না, এটা কোনো ছলনা। বলছে ছলনা হোক আর যাই হোক, যেহেতু ভাইরে লক্ষণ বলে ডাকছে, তুমি যাও, তোমার দাদাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসো। তবুও তিনটা গন্ডি রেখা দিয়ে লক্ষণ চলে গেল। যেমনি মাত্র লক্ষণ চলিয়া গেল, সঙ্গে সঙ্গে রাবণ রাজা কি কর্ম করিল, ভিক্ষাং দেহি বলিয়া হাত বাড়ায়। এইবার ভিক্ষা দিবার ছলে সীতা ধরিয়া পালায়, এই ভিক্ষা দেওয়ার ছলে সীতা দেবীকে নিয়ে চুরি করে নিয়ে চলে গেল। আর এদিকে যে ভাইরে লক্ষণ, ভাইরে লক্ষণ বলে চিৎকার করেছে, এই যে লক্ষণের নাম নিতে নিতে আমি বান মারিলাম ভাই, বানের সঙ্গে ওই দৈত্য মারা গেল। তাই মারিস নামেতে ওইটা দৈত্য ভাইরে ছিল। এই যে ভাইরে লক্ষণ বলিয়া যে চিৎকার করিল, এই জন্য উদ্ধার হইয়া সঙ্গে সঙ্গে ভাই স্বর্গে চলিয়া গেল, শাস্ত্রে হেন পাই। এলা ব্যাখ্যা করে যে আমার নামটা না নেও, কিন্তু আমার স্বামীর নাম লক্ষণ, ভাইরে লক্ষণ বলে চিৎকার করেছিল, আর এই লক্ষণ লক্ষণ বলতে বলতে তার প্রাণ ত্যাগ করেছিল, তাই তিনি সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গিয়েছিল। এলা ব্যাখ্যা দাও করে, কই এইলা ওই জানে না, কি করিবে ওই কি বুঝাবে, এইলা ওই জানে না, কাজে কি করি? হ্যাঁ, এই ধন তোর ঘরত নাই, দেখো কি আরো বুঝাবে রে ভাই, এই ধন ঘরত নাই। এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই, জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই। এবার সামান্য কথাই একটা আমি বলে যাই, যেই কয়েকজন মা বোন এই জায়গায় আছে, দুই একটা কথা বলি আপনাদেরও কাছে, মায়েদেরও জ্ঞান হবে প্লাস ছেলেদেরও জ্ঞান হবে। কারণ মা কেমন জিনিস মাগো আমি বলে যাই, এইটা বুঝাবার শক্তি কিন্তু এই শালীর নাই, এইটা বুঝাবার শক্তি এই শালীর নাই। কারণ ওর যে মায়ে নাই, কি আছে ওর মাও? আর মায়ের পেটে জন্ম হয়েছে, ওর কিরে মায়ের পেটে জন্ম হয়েছে, ও তো নিজে কইছে, ওর বাপ বলে যোগ্য কইছে, আর ধর হয়েছে, ধর জন্ম হয়েছে, কি কয় নাই ভাই? তারপর তো মাও নাই, ওই মায়ের মর্ম বুঝিবে, মায়ের ব্যথা কিটা বুঝিবে? দেখ মা কেমন জিনিস দেখো আমি বলে যাই, এই দেখ মা কেমন জিনিস, শাস্ত্র কি বলতেছে কথা তোমারে জানাই। মা এমন একজন মা ছিল আমি বলে যাই, শুনিস এই ব্যাখ্যাটা শুনিস শিখে। এমন একজন মা ছিল শুনো দিয়া মন, একটি মাত্র সন্তান, কথাটা কেমন, একটি মাত্র সন্তান ছিল, মনে মনে মা জননী চিন্তা করিল, সন্তানটাকে মানুষের মতো মানুষ আমি করিব, সন্তানটাকে মানুষের মতো মানুষ আমি করব, এই মনে চিন্তা করলো। কিন্তু কি করব, দুঃখের বিষয় মা চোখে দেখে না, মা চোখে দেখে না, মা অন্ধ, চোখে দেখে না। তারপরেও মনে মনে চিন্তা করছে ছেলেটাকে মানুষের মতো মানুষ করব, ভালো স্কুলে মাগো ভর্তি করিয়া দিল। আস্তে আস্তে ছেলেটা যখন বড় হইয়া গেল, মহা ধুমধামের সহিত বিবাহ দেয়। এবার বিয়ের পরে ছেলেটার যখন চাকরি হইয়া যায়, ঢাকা শহর চলিয়া যাবে, ছাড়া ছাড়ি নাই। সংক্ষেপে শুনিবেন মাগো আপনারা সবাই, ঢাকা শহর চলে যাবে চাকরি করতে। চিন্তা করছে বুড়ি মা, তারপর চোখে দেখে না, এই মাটাকে নিয়ে যাওয়া যাবে না। কি করেছে, স্বামী স্ত্রী দুইজনে ঢাকা শহর গেল।
মাকে একটা বৃদ্ধাশ্রমে মাগো রাখিয়া দিল। মাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে দিল, রেখে দিয়ে বলল যে মা আমি চলে যাচ্ছি, এই যে মোবাইল ফোনটা দিলাম, তুমি এই মোবাইল ফোনটা রাখো, আমি ঢাকা শহর গিয়ে তোমাকে মোবাইল করব, ফোন করব। এই বলিয়া ছেলে বৌমা চলিয়া গেল। যে গেল সে গেল আর ফোন না করিল, যে গেল সে গেল আর ফোন করে না। মা কথাগুলো মন দিয়ে শুনেন, আর ফোন করে না। এমনি করে অনেকদিন মাগো গত হইয়া যায়, কিন্তু মায়ের মন, মা শুধু ফোনটা হাতে নিয়ে মাগো আছে, তা কারণে ফোনটা হাতে নিয়ে আছে, চোখে তো দেখে না, মনে করছে এই বুঝি আমার খোকা কল দিল, এই বুঝি আমার ছেলে কল দিল, কিন্তু কল আর দেয় না। মনে মনে চিন্তা করছে মোবাইলটা বোধহয় খারাপ হয়েছে। বৃদ্ধাশ্রমের ম্যানেজারকে বললো বাবা দেখো তো মোবাইলটা খারাপ হয়েছে নাকি। বৃদ্ধাশ্রমের ম্যানেজার দেখলো, বললো যে মা মোবাইলটা তো খারাপ হয় নাই, হয়তো তোমার ছেলেটাই খারাপ হয়ে গিয়েছে, তোমার ছেলেটাই খারাপ হয়ে গিয়েছে। সে বউয়ের প্রেমে পড়ে সে ঢাকা শহরে গিয়ে চাকরি করে মহা সুখী আনন্দে আছে, তাই তোমার কথা ভুলে গিয়েছে। বলে ঠিক আছে বাবা, আমি বেশি দিন বাঁচবো না। কথা হলো মন দিয়ে শুনেন, এই বাবা কথা হলো মন দিয়ে শুনেন, আপনাদেরও জ্ঞান হবে, ছোট ছোট বাচ্চারা শুনেন। কি করেছে বলেছে, এই আসতে বলেছে, বৃদ্ধাশ্রম ম্যানেজারকে বলছে বাবা আমি কয়েকটি কথা বলতেছি, এই কথা কয়েকটা তুমি লিখে রাখো, লিখে তোমার পকেটে রেখে দাও, কাগজটা চিঠিখানা লিখে দাও, আর ওইটা আমার ছেলে যদি কোনোদিন আসে, আমি মারা যাওয়ার পরে যদি আমার ছেলে কোনোদিন আসে, আমার ছেলেকে এই কাগজটা দিয়ে দিও। এই বলিয়া যখন দেখো কথা বলিল, কথাগুলা ম্যানেজার মাগো কাগজে লিখিল, কাগজে লিখে কাগজটা পকেটে রেখে দিল। পরের দিন তার মা মারা গেল। যখন মারা গেল, মৃত্যুর যা সৎকর্ম যা করার লাগে সব করেছে, যখন সব শ্রাদ্ধপিণ্ড যা কিছু করার লাগে সব কিছু শেষ হয়ে গিয়েছে, তারপরের দিন ওই ছেলেটাও মনে মনে চিন্তা করছে একটু দেখি তো মা কেমন আছে বৃদ্ধাশ্রমে। পরের দিন ছেলেটা আসলো, ম্যানেজার বলছে তোমার মা তো বেঁচে নাই, তোমার মা তো মারা গিয়েছে। হ্যাঁ মা মারা গিয়েছে, মারা গিয়েছে, তবে একটা চিঠি লিখে দিয়ে গেছে। দেখেন মা ছেলে কেমন হয় আর মা কেমন হয়। ছেলেটা মনে মনে চিন্তা করছে মা চিঠি দিয়েছে, মানে চিঠিতে বোধহয় কিছু লেখা আছে, কোথায় কত টাকা মার জমা আছে এটা বোধহয় লিখে দিয়েছে। ছেলেটা মনে চিন্তা করছে। আর মা কি লিখেছে জানেন? মা লিখেছে খোকা প্রথমে আমার স্নেহাশিস নিও, পর সমাচার। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তুই গেলি আর ফোন করলি না, তুই ফোন করবি না এটা আমি জানি, কারণ আমি দুই চোখে দেখি না, আমার চোখ দিয়ে রক্তপুষ পড়ে, তুই ঘৃণা করিস আমাকে, কিন্তু একবারও তোকে বলা হলো না আমি যে কেন অন্ধ হলাম বাবা, এই কথাই তোমাকে বলা হলো না। জানিস খোকা আমি কেন অন্ধ হয়েছি, তোকে আজ বলবো কাল বলবো, এই বলতে বলতে তোকে আর বলা হলো না। আমি যে কেন অন্ধ হয়েছি এই কথাটি তোকে আর বলা হলো না। জানিস খোকা আমি কেন অন্ধ হয়েছি, তুই ছোটবেলায় ছেলের সঙ্গে খেলা করতে গিয়েছিলি, খেলা করতে করতে লাঠির আঘাতে তোর দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। জানিস খোকা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে তোমার ছেলের চোখ আর কোনোদিন ভালো হবে না, তো একটা উপায় আছে, যদি কেউ তাকে চোখ দান করে তাহলে তার চোখ ভালো হবে। জানিস খোকা সেদিন আমার নিজের সুখ বিসর্জন দিয়ে আমার দুই চোখ তোমাকে দান করে আমি চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। দেখেন সন্তান কেমন হয়, মা কেমন হয়, মা কেমন হয় সন্তান কেমন হয়। তাই কবি গান রচনা করছে, ওরে আমার মা বড় ধন সোনারি, ওরে মা বড় ধন রে সোনা, মা বড় ধন, রে মা বড় ধন, এই জগতে নাই আর কেহ আমার মায়ের মতন রে, আমার মা বড় ধন সোনারি, আমার মা বড় ধন সোনারে। কারণ 10 মাস 10 দিন মায়ে কত কষ্ট করে, আরে কত কষ্ট করে, ও মা 10 মাস 10 দিন মায়ে কত কষ্ট করে, আরে কত কষ্ট করে, ইহার চেয়ে অধিক কষ্ট মায়ের প্রসবেরই কালে রে, ওরে
ইহার চেয়ে অধিক কষ্ট মায়ের প্রসবেরই কালে রে আমার মা বড় ধান সোনারে আমার মা বড় ধান সোনারে ও মা দুধ মিঠা দধি মিঠা আর মিঠা ননি আরে আর মিঠা ননি ও মা দুধ মিঠা দধি মিঠা আর মিঠা ননি আরে আর মিঠা ননি ইহার চেয়ে অধিক মিঠা আমার মায়ের মুখের বাণী রে আমার মা আমার ধান সোনারে আমার মা বড় ধান সোনারে আচ্ছা বলুন তো এই মায়ের চেয়ে বাবার অবদান কি কম আছে? কি বাবার অবদান কম আছে? না, 10 মাস 10 দিন যেমন মা কষ্ট করে এরকম বাবার অবদান কি কম কিছু করে? বাবা কি কম করে? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করিয়া, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করিয়া সন্তানের জন্য দেখো উপার্জন করিয়া, সন্তানের জন্য শুধু উপার্জন করে রেখে দেয়। একমাত্র মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সেটা একমাত্র বাবা। বাবার মতো এই জগতে কেউ করে না। ছেলের যদি কোনো দুঃসংবাদ শুনতে পায় মা ধরপড়াধরপড়ি করে ঠিক, কিন্তু মা সেখানে যেতে পারে না, কিছু করতে পারে না, শুধু দৌড়াদৌড়ি করে, কিন্তু বাবা সেখানে ছুটে যায়। আমার ছেলেকে কেমন করে ছুটে নিয়ে আসবো সেটা একমাত্র বাবা চিন্তা করে। কি ছেলের জন্য কত চিন্তা করে। তাই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ কি কর্ম করিল? এই যে বাবা মায়ের সেবা করতে নির্দেশ করিয়া গেল, বাবা মায়ের সেবা করতে নির্দেশ করে গিয়েছে। কেন করেছে? যেদিন আমার নবীজি শিশু ছিল, আমার কথা বলে বোঝা যাচ্ছে, যেদিন আমার নবীজি এরকম শিশু ছিল, শিশুকালে নবীজি আমার কি কর্ম করিল, কথাটা মন দিয়ে শুনেন। কি বিরক্তি লাগতেছে নাকি? কি বিরক্তি লাগতেছে? এই শিশুকালে নবীজি আমার কি কর্ম করিল, তার দুধ ভাইয়ের সঙ্গে দেখো খেলাইতে গেল, এরকম রাস্তা রাস্তা সাইডে খেলা করছে, দুধ ভাইয়ের সঙ্গে খেলা করতেছে, দুই ভাইয়ে খেলা করছে, ছাড়া ছাড়ি নাই। ওই ছেলেটি, ওই বন্ধুটি, ওই নবীজির যে বন্ধুটি ছিল, ওই বন্ধুটির বাবা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই বন্ধুটির বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। গরমের দিন, গ্রীষ্মকাল, গরমের দিন, তো দুইজনে নবী ওই শিশুকালেই তিনিও ঘামে গেছে, তার বন্ধুটিও ঘামে গেছে। তার বাবা যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, তার ছেলেটির কপালের ঘাম দেখিয়া দৌড়াইয়া যায়, দৌড়াইয়া জেলে ছেলেটা কাঁধে তুলে নিয়া কপালের ঘাম তার দিল মুছাইয়া, পকেট থাকিয়া খেজুর খুরমা বাহির করিয়া তার ছেলের মুখে দিল তুলিয়া। এই দেখিয়া দূর থাকিয়া নবীজি আমার ভাই কান্না শুরু করিয়া দিল, সারা সারি নাই। তিনি কান্না শুরু করে দিল, আমার আব্বা যদি থাকতো, আমার আব্বা এমনি করে আমাকে কপালের ঘাম মুছিয়ে দিত, আমার খেজুর খুরমা খেতে দিত, আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করত। দৌড়ে গিয়ে নবীজি আমার কি কর্ম করিল, ওই শিশু মোহাম্মদ দৌড়ে গিয়ে আমিনার কাছে এবার দৌড়াইয়া গেল। মা আমিনার কাছে যাইয়া দৌড়াইয়া কয়, মা আমার আব্বা কোথায় আছে? আব্বা কোথায়? আম্মা জান, আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? আমার আব্বা থাকলে আমাকে এরকম আদর করতো, আব্বা কোথায়? সঙ্গে সঙ্গে মা আমিনা কি কর্ম করিল, আব্দুল্লাহর কবরের দিকে দেখাইয়া দিল। বাবা আব্দুল্লাহর কবরের দিকে দেখাই দিল, ওই যে ওখানে তোমার আব্বা শুয়ে আছে। শিশু মানুষ কিছু বুঝে না, দৌড়ে গিয়ে শিশু মোহাম্মদ কি কর্ম করেছে, ওই যে আব্বার কবরের কাছে দৌড়াইয়া গেছে, হুজুর খাইয়া পড়িয়া গেছে, ছাড়া ছাড়ি নাই। গিয়ে আব্বার কাছেতে এইবার বলতেছে ডাকাই, আব্বা আব্বা তুমি উঠে এসো, আব্বা তুমি উঠে এসো, আমার এই বন্ধুটির আব্বা যেমন তাকে আদর করলো, তুমি একবার আদর করো, আমাকে বুকে জড়িয়ে ধরো, আমার কপালের ঘাম মুছিয়ে দাও, আমায় কিছু খেজুর খুরমা খেতে দাও। আব্বা একবার উঠে এসো, আব্বা তুমি কবর থেকে উঠে এসো, আমাকে আদর করে আবার কবরে সও, আমার আপত্তি নাই, তুমি একবার উঠে এসো। এমনি করে কান্না করছে। এমন সময় আল্লাহ পাক আজরাইলকে ডেকে ডেকে বলছে, আজরাইলকে ডেকে ডেকে বলছে, হে আজরাইল তুমি এই মুহূর্তে যাও আমার দোস্তের
দেখেন আজদাল সেখানে কেঁদেছিল, আজদাল সেখানে চমকে উঠেছিল। আজদাল সেখানে আল্লাহকে বলেছে, হে আল্লাহ, তোমার এ কেমন লীলা। এই মুহূর্তে তার আব্বা মারা গেছে, আব্বার জন্য কান্নাকাটি করছে, একমাত্র সম্বল তার আম্মা, মা আমিনা। আর এই মুহূর্তে তার আম্মার জানটাও তুমি কবজ করতে বলছো, তোমার এ কেমন লীলা আল্লাহ। আল্লাহ বলছে, হে আজরাইল, আমি যা বলছি তুমি তাই করো, আমি যা বলছি তুমি তাই করো। আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। আমার দোস্তকে তুমি চিরদিনের জন্য এতিম বানিয়ে দাও, কারণ তাকে এতিম বানিয়ে না দিলে এতিমের যে মর্ম, এতিমের যে ব্যথা, এটা আমার দোস্ত বুঝবে না। তুমি তাকে এতিম বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল গিয়ে মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসলো। মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসলো। আচ্ছা বলুন তো, এই কথাগুলি খারাপ বলছি? তো বলেন তো, এইগুলা যদি আমার শালি বলতো তাকে শুনতেন না? এগুলা যদি বলতো শুনতেন না? কিন্তু এই জানেন না কেন? এই জন্য দিনের নবী বলেছে, ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। গর্ভে রেখে মরিল পিতা, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এই নিখিলে, গর্ভে রেখে মরিল পিতা, আহা, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এ নিখিলে। আহা, গর্ভে রেখে মরিল পিতা, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এই নিখিলে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে সেবি নাই আমি মোহাম্মদ, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই আমি আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আহা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। আস্তে আস্তে আস্তে, আমরা যারা ছেলে সন্তান আমরা বুঝি না, আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, আমরা বুঝি না পিতা আমার কে আর মাতা কে, এটা আমরা বুঝি না। পিতা কি জিনিস, মাতা কি জিনিস বুঝি না। মনে করি বাবার বয়স যে এরকম হয়, মনে করি এই বুড়াটা কতদিন মরিবে আর ওই বুড়িটা কতদিন মরিবে, এই চিন্তা করি। কি কি কথাটি খারাপ বলছি, এর চিন্তা করি, কিন্তু একবার চিন্তা করে দেখি না, ওই বাবা না হলে হয়তো আমি পৃথিবীতে আসতে পারতাম না। সেই বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়ে এত বড় করেছে, আর বয়স যখন হয়ে যায় তখন সেই বাবাকে আমরা দেখতে পারি না, আমরা কত অমানুষ হয়ে গিয়েছি। তাই নবীজি শিক্ষা দিয়েছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ওই আমি সেবি নাই বাবাকে, সেবি নাই মাকে, সে বিনাই বাবাকে, সে বিনাই মাকে, কাবার চেয়েও বড় সম্পদ। কেউ যদি বাবার মনে মায়ের মনে কষ্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, আল্লাহ পাক বলছে তার হজ কবুল হবে না। কি বাবার মনে কষ্ট দিয়েছে, মায়ের মনে কষ্ট দিয়েছে, বাবা মায়ের কাছে ক্ষমা চায় নাই, কষ্ট তো আমরা সবাই দিয়েছি, কি দিই নাই? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে বাবাকে একদিনও দুঃখ দেই নাই বা বাবাকে একটা কোনো কথা বলিনি, এটা কেউ বলতে পারবো না।